আপনি কি গর্ভবতী? বমি, বমি বমি ভাব, এই দুটি সমস্যার জন্য খাবার খেতে পাচ্ছেন না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে, শরীরে রক্ত কমে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আপনার এই বমি এবং বমি ভাবের সমাধান পাবেন ইনশাআল্লাহ। গর্ভ অবস্থায় বমি এবং বমি বমি ভাব এটি একটি স্বাভাবিক নরমাল প্রক্রিয়া এবং এটি প্রত্যেকটা গর্ভবতী মায়ের কম এবং বেশি হয়ে থাকে। কিন্তু যদি খুব বেশি হয়ে থাকে তখন আমাদের চিকিৎসার প্রয়োজন। আর এই অবস্থাটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মর্নিং সিকনেস, যেটি একটি স্বাভাবিক গর্ভের লক্ষণ। এখন যদি কারো অতিরিক্ত বমি 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 ভাব হয়, যার কারণে আপনি খাবার খেতে পাচ্ছেন না, বমি ভাবের জন্য সাথে প্রচুর মাথা ঘোরানো হচ্ছে, শরীরে পুষ্টিহীনতা দেখা যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই কন্ডিশন থেকে অবস্থা খারাপ হয়ে পেটের বাচ্চা, আপনার আদরের অত্যন্ত কষ্টের সম্পদ, সে সন্তান মারা যাচ্ছে পেটের ভিতরে, অনেক সময় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। আসলে এই কন্ডিশনটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা যদি সম্ভব হয় এই অবস্থায় একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট এর পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। যদি আপনি না পারেন তাহলে আমি আপনাদেরকে দুটি ওষুধের কথা বলছি, যে দুটি ওষুধ আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর বাইরেও গর্ভ অবস্থায় খেতে পারেন। এই দুটি ওষুধ গর্ভ অবস্থায় সম্পূর্ণ নিরাপদ। একটি ওষুধ নোভিয়া 20। এই একটি ওষুধ যাদের গর্ভ অবস্থায় বমি বমি ভাব এবং মাথা ঘুরানো হয়, বিশেষ করে সকালবেলা, খেতে পারেন সম্পূর্ণ নিরাপদ ভাবে। যাদের এই বমি বমি ভাব এবং মাথা ঘুরানোর সাথে বমি হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত বমি বমি ভাব, যেটা আপনি একেবারে সহ্য করতে পারছেন না, তাদের জন্য সাথে প্যালোক্সি আপনারা খেতে পারেন। তাহলে আমরা আশা করি এই দুটি ওষুধ যদি আপনারা ঠিক মাপে খান, আপনাদের বমি বমি ভাব মাথা ঘুরানো প্রেগন্যান্সি অবস্থায় ইনশাআল্লাহ কমে যাবে। এই ওষুধের বাইরে অবশ্যই আপনাদেরকে প্রেগন্যান্সির শুরুর দিকে যে প্রথম 3 মাস বাচ্চার ব্রেইন এবং মেরুদণ্ডের হাড় এবং স্বাভাবিক গঠন ঠিকমতো হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ফলিক অ্যাসিড এবং জিঙ্ক খেতে হবে। অন্যান্য সমস্যা অনুযায়ী আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং 3 মাস পরবর্তীতে আপনারা অবশ্যই অ্যাডিশনালি অতিরিক্ত আয়রন এবং ক্যালসিয়াম খাবেন, যেটা বাচ্চার গ্রোথ এবং আপনার স্বাস্থ্য ঠিক রাখবে। শরীরের রক্ত অল্পতা, আমরা যেটাকে রক্ত শূন্যতা বলি, সেটি প্রতিরোধ করবে। আশা করি এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।